দর্শক, ধানমন্ডি ৩২-এ ধীরে ধীরে জড়ো হচ্ছেন ধানমন্ডি থানা বিএনপির নেতাকর্মীগণ। যেমনটি আমরা দেখছি যে ধানমন্ডি ৩২ ঘিরে আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল সেটিকে রুখে দিতে গতকাল পতিত সরকার শেখ হাসিনার পুত্র সজীবদের জয় যে কর্মসূচি দিয়েছিল সেটি রুখে দিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি ৩২-এ ধীরে ধীরে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীগণ। সেটি আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন যে কোনোভাবে ধানমন্ডি ৩২ ঘিরে যে কোনোভাবে তারা ধানমন্ডি ৩২-এর যে কর্মসূচি যেটি দিয়েছে আওয়ামী লীগ সেটি তারা প্রতিহত করবেন। একজন মানুষও যেন ধানমন্ডি ৩২-এ এসে শ্রদ্ধা নিবেদন করতে না পারেন সেটির ব্যাপারে তারা কঠোর অবস্থানে রয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে দুই পাশে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড পাশ কাটিয়ে ধীরে ধীরে ধানমন্ডি ৩২ নম্বরে একেবারে যে বাড়িতে শেখ মুজিবুর রহমান বসবাস করতেন, এমনকি যে বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন সেই বাড়ির সামনে এসে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীগণ। তারা বলছেন যে ধানমন্ডি ৩২-এ আজকে একটি মাছিও তারা ঢুকতে দেবেন না, এমন হুঁশিয়ারি কিন্তু দিচ্ছেন। গতকাল সজীব ওয়াজেদ জয়, যিনি আওয়ামী লীগ, যুবলীগ এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে এই ৩২-এ আসার আহ্বান জানিয়েছেন। ৩২-এ এসে শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি রয়েছে সেটিতে শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানিয়েছেন। তারপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজকে দুপুর থেকেই এই ৩২ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই পাশাপাশি এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি নেতাকর্মীগণের পাশাপাশি ধানমন্ডি এলাকার যে বিএনপি নেতাকর্মীগণ রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে 15 আগস্টকে ঘিরে কোনো ধরনের কর্মসূচি ধানমন্ডি ৩২-কে কেন্দ্র করে করতে পারবে না আওয়ামী লীগ। সেটির জন্য তারা সর্বোপরি সজাগ রয়েছেন, এমনকি সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জটলা বেঁধে বেঁধে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা ভাগ হয়ে দাঁড়িয়ে আছেন। আর চতুর্দিক থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে, জলকামান রয়েছে, কয়েকটি এপিসি আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে বলা যাচ্ছে সাজোয়া যান আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা যাচ্ছে যে ধানমন্ডি ৩২-কে পুরোপুরি আইনশৃঙ্খলার চাদরে ঢাকা রয়েছে। পাশাপাশি ধানমন্ডি ৩২-এ অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীদেরকে আমরা অবস্থান নিতে দেখতে পাচ্ছি যে ধানমন্ডি ৩২-এ ধানমন্ডি এলাকার যে বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। তারা দাবি করছেন যে কোনোভাবেই এই ধানমন্ডি ৩২-এ কোনো ধরনের কর্মসূচি কিংবা এই প্রতিকৃতিতে কাউকে শ্রদ্ধা নিবেদন করতে দেবে না বলে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে গতকাল 15 আগস্টকে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জন্মদিন সেটি ঘিরেও তারা বেশ উৎসব উদ্দীপনার মধ্যে সময় কাটাচ্ছে, সেটিও তারা কিন্তু আমাদেরকে স্পষ্টত জানিয়েছেন।